তো 60 বছরের মানুষ, আমি কিন্তু এখনো বাঙ্গা বাঙ্গিত গেছি না। আমার কথা হইলো যতখান সইয়া সইয়া আমি যতখান উন্নয়ন করতাম পারি, কিন্তু আমার যদি আপনারা বাধ্য করেন, আমি কিন্তু আর আগামীবার এমপি হইবার লেগে না। আপনারা মনে করেন না যে আমার ভোটের চিন্তা আমি করি যে আগামীবার নিয়ে এমপি কোন দিব। আমি কিন্তু একবারে ইউনের মতো আগামীবার মনে হয় না আমি আর এমপি তাইমু করিয়া, কিন্তু এই 5 বছরে আমি যা পারি খামড়াই তুই যে মিডিয়া, যাতে মানুষে বুঝে যে কিছু বালা মানুষের এলাকায় লোক নাগাদ মাদক আমি কইয়া গেলাম। আপনি কিন্তু পরে প্রশাসন পাঠাইম, আমারই ক্ষমতা আছে কিন্তু না, আপনি বুঝতেছেন। আপনারা যারা মালিক আছে, আমারই কেন 80 লাখ টাকা গেছে, 81 লাখ টাকা গেছে, এটা আমার বহুত কষ্টের পয়সা গেছে। আমি কইয়া যাইতেছি, আপনারা আল্লাহর রাস্তা আপনার কাছে চাই, মানুষের কষ্ট দিন না, গন্ধ দিন না। আর আপনার ফিসের মধ্যে এটা গন্ধ আপনার তো লাগে না, না না এখানে কোনো জিনিস নদীত পড়বে না। আপনার বিল্ডিং এর জিনিস আপনারা নিচে থাকবো। আপনারা যেভাবে বাসা বাড়ি হয়, বাসা বাড়ির ভিসিটা কিন্তু সব বাসা বাড়ির ভিসিটা নদী আসেনি, চলে কেমনেরা সিস্টেম করলে আপনারা চাইতেছেন মাগ না এখান দিয়ে সব ফালাই দিতাম নদীর। আর 2 বছর পাইলে আপনারা বিল্ডিং এখানে আইন নিলেন, আর 2 বছর পাইলে এরা এখানে আইন নিল না। আর ড্রেন ড্রেন ট্রেন এটা পৌরসভায় বলতো আপনার কাছে ট্যাক্স নেই, পৌরসভায় নিব আপনার ট্যাক্স দিয়ে, ড্রেন দিয়ে দিব, আপনি এই দিকে লাইন নিবা। কিন্তু নদী নষ্ট করার কোনো আইনে আপনারা কিন্তু পরে পানিশমেন্টও করবা, কারণ এটাই লেগে যে কোনো সময় সে মোবাইল কোড করতে পারবো এই জায়গা। আর আপনারা দেখুন, ওই দেখুন এই বিল্ডিং এর মধ্যখান পর্যন্ত পড়ছে। তারপরে আমি মনে করি তার নিজের মানুষ সব আমি সইয়া সইয়া করতেছি আস্তে আস্তে মানুষের ক্ষতি না করিয়া। কিন্তু আপনারা যদি বাধ্য করুন, আমি কিন্তু কইয়া আবারও কইয়া গেলাম, আমি কিন্তু আগামীবার এমপি হইবার সম্ভাবনা খুব কম। আমি ভোটের লেগে বুঝেছি না, আমার যে পরিমাণ মানুষ আমার চিনা হয়েছে আমার এলাকা, এরপরে আমার আর নেতা হইবার আমার আগ্রহী গেছি। আমি আল্লাহর রাস্তায় আপনার কাছে চাই আমাদেরকে সহযোগিতা করুন, বাধা হইয়া দাঁড়াই না। কারণ আপনি আমার জানাজাত থাকবো, আমি আপনার জানাজাত থাকবো, তাও অন্তত নিজের পরবর্তী প্রজন্মটারে দেখাই দিয়া যায়। আমরা তো অনেকে চাইলে লন্ডন আমেরিকা যাইতেন পারি, গেলে তুই শেষ গিয়ে কেন গিয়া বড় বড় গপ করে আরে দেশ এইগুলা কোনো মানুষের জাত হই না, কি গন্ধ। কিন্তু কিছু মানুষ তো থাকতে যাইবো, আমরা পরবর্তী প্রজন্ম তো বাংলাদেশে থাকতে হইব। ঠিক আছে, থ্যাংক ইউ।